এটাকে বলে কাজুরি মাছ, আবার কেউ কেউ বলে বাঁশপাতা মাছ। তো এই কাজুরি মাছ আজকে আমি করে দেখাবো কিভাবে কি করতে হয়। মাছটাকে ভালো করে একটু নুন দিয়ে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে ধুয়ে নিলে কি হলো, লুট লুট থাকে না, যে একটা লুদ লুদ ভাব থাকে সেটা থাকে না। তো নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেল। এগুলো হলো বাঁশপাতা মাছ, আবার কেউ বলে কাজুরি। কি নিয়ে নিয়েছি দেখাই, কালো জিরে, কাঁচা লঙ্কা নয় লাল লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস এই, আর ধনেপাতা, এই দিয়ে করব মাছের ঝোলটা। ভাজা হচ্ছে, এক পিঠটা হলে তবে আর এক পিঠটা উল্টো হবে। এক পিঠটা না হলে যখনই উল্টো দিক করা হবে তখনই কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছগুলো ভীষণ ভীষণ পাতলা, খুব পাতলা মাছ, একদম পাতলা সরু মাছ। তো একদিক না হলে একদিক উল্টালেই কিন্তু মাছ ভেঙে যাবে। মোটামুটি ফুটবে যখন, চোখ মুখ সব এসে একদম পট পট করে ফুটে, এটাই যা ভয়ানক বিষয়। মানে মাছ দিয়ে ছুটে চলে যাও, আবার খানিকক্ষণ পরে এসে আস্তে 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 করে করে নিয়ে উল্টে দাও। একদিক পেছনে ভাজা হয়ে গেছে, তবে দিয়ে উল্টেছে, দিয়ে আবার পালাও, তুমি মাছ ছেড়ে দিয়ে ছুটতে পালিয়ে যাও। কমপ্লিট। আবার এগুলো ভাজা হচ্ছে, ভাজার পর যেটুকুনি তেল বেঁচে ছিল সেইটুকুনি তেলেই আমি রান্নাটা করব, আর আমি তেল দেবো না, কারণ তেল আমি একদম অল্প দিয়ে রান্না করি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই দুটো যখন একটুখানি গন্ধ বেরোবে। আর ইতিমধ্যে আমি কি করেছি, যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে গুলিয়ে নিয়েছি, আর কোনো মশলা না জিরে গুঁড়ো না অন্য কোনো কিছু মশলা। এই দুটো বেশ একটু যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মশলাটা, আর দিয়ে দেবো টমেটো। এটা মশলাটা এখন কষবে, একদম হয়ে গেছে, এর থেকে মোটামুটি তেলও বেরিয়ে গেছে। দিয়ে দেবো জল, বেশি না, অল্প একদম জল দিয়ে দিলাম। এটা যখন ফুটে গেছে তখন মাছগুলোকে দিয়ে দেবো। মাছের ঝোল এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা, ব্যাস কমপ্লিট রান্না। আমার রান্না কাজরি মাছের ঝোল, বাঁশপাতা মাছের ঝোল কমপ্লিট। হলো কাজরি মাছের ঝোল, খুব সুন্দর হয় খেতে এইভাবে, একদম সিম্পল রান্না।